নমস্কার। আমরা আজকে এসেছি শ্যামালীর বিবেক নিকেতনে, একটি তীর্থস্থান বললে কম বলা হবে, কারণ এখানে বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে। শিল্পী, গায়ক, সাংবাদিক, বহু মানুষের। একদা তরুণভূষণ গুহর স্বপ্নে এই পথ চলা শুরু হয়েছিল প্রায় 60 বছর আগে। আমরা সারি সারি দেখতে পাচ্ছি নামানুষীর স্বর্গ, অর্থাৎ বহু মানুষের পেটস লাভারদের সমাধি রয়েছে। দূরে দেখা যাচ্ছে গম্বুজ আকৃতির বিবেক নিকেতন। এখানেই আমরা পেয়েছি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আলিপুর বার্তার সঙ্গে একজন গুণী শিল্পী মানুষ, মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়কে। মৃত্যুঞ্জয়, নমস্কার। হ্যাঁ, আমরা আপনার মুখ থেকে শুনে নিতে চাইছি যে আপনি তো দীর্ঘদিন ধরে শিল্পচর্চার সঙ্গে যুক্ত আছেন। তা এই শিল্পচর্চায় কীভাবে এলেন? আপনি কি এই অবিভক্ত ভারতবর্ষেই জন্মেছিলেন? না, আমি অবিভক্ত ভারতবর্ষে আমি জন্মেছিলাম। আমি যখন জন্মাই তখন দেশ স্বাধীন হয়নি। আমি দক্ষিণ 24 পরগনার দিগিশ্বর গ্রামে জন্মেছি, যেটা তখনকার দিনে ডায়মন্ডহারবার থানার অন্তর্গত ছিল। তখন ডায়মন্ডহারবারটা পুরোপুরি চালু হয়নি, হাজিপুর বলা হতো ডায়মন্ডহারবার। আচ্ছা, সেই সময় আমার ওখানে জন্ম। ওখান থেকে 1 বছর বয়সে আমি কলকাতা চলে আসি। সালটা কত তখন হবে? তখন 1947-এ আমি এপ্রিল মাসে, দেশভাগের আগে 2 মাস পরে, তারপরে স্বাধীনতা পাই। 2 মাস পর আমরা স্বাধীনতা পাচ্ছি। আপনার এই যে বিভিন্ন সময় আপনার সমাজসেবামূলক কাজ করতে দেখেছি, আপনি অনেকটাই প্রচার আলোর বাইরে থাকেন। বহু নামি দামি শিল্পীর সঙ্গে আপনার যোগাযোগ, আমরা আপনার ওয়ার্কশপে গিয়ে দেখেছি যে আপনার বিভিন্ন কাজকর্ম। আপনি যদি একটু সংক্ষেপে বলেন আপনার এই জার্নিটা কিরকম? আমার সৌভাগ্য, আমি শিল্প লাইনে যাদেরকে পেয়েছি তারা একটা দিক পায়, এবং যাদের সংস্পর্শে এসেছি তারাও ভারতবর্ষের নাম করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, শিক্ষক হিসেবে যাদের খুব ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সেই ট্রেন্ড ছিল অন্য জায়গায়। ট্রেন্ড ছিল জানার, জেনে নতুন কিছু দেওয়া। ছবি আঁকা মানে এই নয় নতুন মুখ বা নতুন তার সাথে মিলে গেল সুন্দর দৃশ্য, তা না। আমি ছবিটাকে মনে করি যে মানুষের মনের কথাটাকে প্রকাশ করা, মানুষের গভীরে কী আছে সেই জায়গাটাকে নিয়ে ভাববার চিন্তা করেছি। আমি যখন কলেজে পড়তাম, সবাই যখন আমাকে বলতো আমি ছবি আঁকবো যেদিন মানুষের মনের ভিতরটাকে আঁকতে পারবো, সেদিন আমি শিল্পী বলে নিজেকে স্বীকার করব। কিন্তু বলাটা যত সোজা, নানা এক্সিবিশন করেছেন, আর সেই আর্টটা তো একটা খুব অন্য ধরনের ফর্ম। এই ফর্মে মানুষের মনের গভীরে চিন্তা চেতনা যেমন ফুটে ওঠে, তেমনি তার ইমপ্রেশনও পড়ে যায়। আমি একটা জিনিস দেখেছি ছবির জগতে আসা, তার আগে বলি, আমি ছোটোবেলাটা বলি। আমি ছোটোবেলায় এসেছিলাম আমার মার সাথে কলকাতা। মা রাইস মিলে চাকরি করতো, রাইস মিলে চাকরি করে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ট্রেড ইউনিয়ন করতো। আমাকে গাছের সাথে বেঁধে রেখে কাজ করতো, আবার এসে খুলতো। অদ্ভুত কতগুলো জিনিস তখন থেকে আমার জীবনের সূচনা হয়েছে, কল্পনা। তারপরে আমি মার সাথে ছুটি বন্ধর দিন, তখন কয়লার ইঞ্জিন ছিল, সেই ঘেঁস থেকে কয়লা করানো, এইসব জিনিসগুলো তখন করি। তখন জীবনে কোনো রকম বেঁচে থাকাটাই হচ্ছে আমার একটা লড়াই। আপনি তো মানুষের সুখ দুঃখ দেখেছেন, দেশভাগের পর যন্ত্রণা। আমার জীবনের একটা জায়গায় এসে, যেহেতু আমি কষ্ট করে নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছি, আমাকে কেউ সাহায্য করেনি। নেক্সট জেনারেশন যদি তাকে কিছু দেখি, তাকে একটু পথ করে দেওয়াটাই হচ্ছে আমার জীবনের কাজ। আপনাকে দেখেছেন এই সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, একদম যারা তথাকথিত সেই অর্থে বৈভবশালী বিত্তশালী নয়, একদম অনাথ আতুরদের মাঝখানে গিয়ে আপনি তাদের শিল্প শিক্ষা দিচ্ছেন, তাদের বিভিন্ন সময় তাদের এক্সিবিশনের ব্যবস্থা করে দিচ্ছেন। একটা বিরল আছে যখন প্রচারের আলোয় চারদিকে সবাই ঝলমল করে, কিন্তু আপনার এই শিল্প চেতনা, আপনার ছোটদের মধ্যে শিল্পবোধ ছড়িয়ে দেওয়ার এই যে প্রবণতা, এটা কিভাবে? আমি জীবনের একটা জিনিস দেখেছি। আমার সাথে বাংলাদেশে যখন জয়নুল আবেদিন এসেছিলেন, বিকাশবাবু আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন। আমি দর্শক বন্ধুদের বলি একটু, সেটা হচ্ছে জয়নুল আবেদিন। ইনি কিন্তু বিখ্যাত শিল্পী, এবং ঢাকাতে যখন আচার্য, এবং ঢাকায় যখন গিয়েছিলাম, যে আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে মহাসমাধি রয়েছে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে, ঠিক তার পাশে কিন্তু কাছেই একদম
কয়েক মিটার দূরেই কিন্তু জয়নাল আবেদিনের ওই শিল্পাচার্য সময় তার সমাধি ওনার রয়েছে। সাথে আমার কতগুলো কথা হয়েছিল। তখন উনি বলেছিল যে আপনার মতো বড় বড় ছবি করে। 71 সালে যখন বাংলাদেশের যুদ্ধ হয় সেই সময় শিয়ালদা স্টেশনে উদ্বাস্তুরা এসেছিল, সেই তাদেরকে নিয়ে আমি 10 ফুট বাই 5 ফুট লম্বা সিরিজ করেছিলাম, এবং সেটা দেশ এবং আনন্দবাজারে বেরিয়ে চলেছিল। এই সময়টা আমি খুব ওটার উপরে করেছিলাম। কিন্তু তারপর আস্তে আস্তে ভাবলাম যে ছবির জায়গাটা আমাকে রোজগার করলে হবে না, ওর ভিতরে যেতে হবে, ওর ভেতরে জানতে হবে। ছবি মানে কারণ মিলে গেল বা লোকে বাহবা দিল তার জন্য, যার জন্য আমি পোর্ট্রেট করি না। পোর্ট্রেট মুখ মিলে গেলে পোর্ট্রেট নয়। পোর্ট্রেট মানে হচ্ছে ছবি দেখে তার ব্যক্তিত্ব বা চরিত্র। এই জায়গাটাই বলছিল আপনি অনেক ব্যতিক্রমী। আমাদের যে সাংবাদিকতার সূত্রে দেখেছি আমরা বহু শিল্পীকে দেখেছি, নানা রকম এক্সিবিশন আমরা দেখা হয়, কিন্তু আপনার ওয়ার্কশপে গিয়ে আমি দেখেছি আপনার যে চমৎকার যে মনের ভাবটুকু তুলে আনেন, একটা শিল্পর একটা অন্যরকম বৈশিষ্ট্য, অন্য ধারায় আপনি দর্শকদেরকে একটা জায়গায় নিয়ে যান। আমি কোনো জিনিসকে ফেলে দিই না, সব জিনিসকে। জয়নাল আবেদিন আমাকে বলেছিলেন চোখ তৈরি করো, যে যত বেশি চোখ তৈরি করেছে সে তত বড় আর্টিস্ট। অনুভব করো, মানুষের পাশে যাও, দুঃখ ঝড় যদি আঁকতে হয় ঝড়ে যাও, ঝড় দেখো, ঝড়ের সাথে নিজেকে মিলিয়ে দাও, তবে তুমি যতটা ভাববে ততটা করতে পারবে না, তো 1/3 করতে পারবে, তুমি সেইটাকেই ভাবো। আমি সেই অনুভূতিটা নিতে চেষ্টা করেছি, মানুষের পাশে গিয়ে। একটা পুরনো ইট পড়ে আছে, তারও একটা জীবন আছে, একটা সময় ছিল, সেইগুলোকে অনুভব করতে চেষ্টা করেছি। আজকে আমরা এই অনুভূতির জায়গাটা শেষ করলাম। পরের পর্বে আমরা বিস্তারিত যাব, শিল্পকর্ম আরও দেখব আমরা অন্য জায়গায় ওনার সঙ্গে আবার ইন্টারভিউ হবে। আজ আমরা উনি যেটা চমৎকারভাবে বললেন যে অনুভূতি, ওনার যে শিক্ষাগুরু কাছে গেছিলেন জয়নাল আবেদিন মহাশয়ের কাছে, বললেন যে চমৎকার কথাটা যে দেখার চোখ সৃষ্টি করা, অনুভব করা। আজকে এই পর্যন্ত, আবার আমরা অন্য কোথাও ওনার সঙ্গে মিট করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।